যারা স্লিম তাদেরও ফ্যাটি লিভার হতে পারে। এরকম অনেক পেশেন্ট পাই গ্রাম থেকে আসছে, তারা 3 বেলায় ভাত খাচ্ছে। যখনই আমি দেখছি আমার 4 থেকে 5 কেজি ওয়েট গেইন হচ্ছে, তখনই আমার ওজনটা আমার নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। ফ্যাটি লিভারটা বর্তমান বিশ্বে এটা প্রত্যেক 4 জনেই একজনের ফ্যাটি লিভারে আক্রান্ত। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যারা একটু ওভারওয়েট, ওবেসিটি আছে, সাথে অন্য যদি কোনো কোমরবিড ডিজিজ থাকে, যেমন থাইরয়েড বা ডায়াবেটিস, বা অনেক যে বিএমআই অনুযায়ী তার যে বডি ওয়েটটা থাকা দরকার সেটা নাই, সেক্ষেত্রে তার ফ্যাটি লিভার থেকে অন্য যে কোনো কিছু হওয়ার পসিবিলিটিটি বেড়ে যায়। যখন আপনার অনেক দিন পর্যন্ত তার এটা ফ্যাটি লিভার থাকবে, তখন ফ্যাটি লিভারের অনেকগুলো গ্রেড আছে। যেমন লিভার থেকে যদি আপনার 5 to 10% ফ্যাট বেশি থাকে, সেক্ষেত্রে আমরা গ্রেড 1 বলি। 15 থেকে 20% হলে গ্রেড 2 হয়। মোর দেন 30% হলে বলি গ্রেড 3। গ্রেড 3 থেকে কিন্তু আলটিমেটলি ফাইব্রোসিস, দেন আপনার সিরোসিস অফ লিভার, যেটা ইরিভার্সিবল কন্ডিশন। সেক্ষেত্রে আপনার এটা মানুষকে কার্সিনোমা পর্যন্ত, লিভার ক্যান্সার যেটা আমরা বলি, হেপাটোসেলুলার কার্সিনোমা, সেটা পর্যন্ত হয়ে যেতে পারে। যারা স্লিম তাদেরও ফ্যাটি লিভার হতে পারে। এরকম অনেক পেশেন্ট পাই গ্রাম থেকে আসছে, তারা 3 বেলায় ভাত খাচ্ছে। ফ্যাটি লিভারের কিন্তু মেইন কারণ যে যারা প্রচুর কার্বোহাইড্রেট খাচ্ছে বা প্রসেস ফুড খাচ্ছে, তাদের ফ্যাটি লিভার হওয়ার পসিবিলিটি বেশি। ফ্যাটি লিভারটা আপনার আমরা কী থেকে নিজেকে প্রিভেন্ট করব, যেমন যখনই আমি দেখছি আমার 4 থেকে 5 কেজি ওয়েট গেইন হচ্ছে, তখনই আমার ওজনটা আমার নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। তারপর একটু হাঁটাচলা করতে হবে, ডেইলি এক্সারসাইজ করতে হবে, জাঙ্ক ফুড, রিচ ফুড এগুলো খাওয়া কমাই দিতে হবে। লিন প্রোটিন যেগুলো আছে, তারপর ফাইন প্রোটিন, ডিম, মুরগির মাংস, মাছ এগুলো খেতে হবে। বাদামটা খুব ভালো সোর্স, সামুদ্রিক মাছ এগুলো খেতে পারে। আর আপনার কার্বোহাইড্রেট কনজামশনটা কমাই দিতে হবে। কার্বোহাইড্রেট যত কম খাবে, সেক্ষেত্রে আগে যদি সে 2টা রুটি খেয়ে থাকতো, এখন সে 1টা রুটি খাবে, ভাতের পরিমাণটা কমাই দিবে। আর সর্বোপরি তার ওজন কমাতে হবে যদি সে ওভারওয়েট হয়ে থাকে। আর যদি সে শুকনা পার্সন, অনেকেই আছে যে রোগা কিন্তু তারপরে তার ফ্যাটি লিভার আছে, সেক্ষেত্রে তার এক্সারসাইজ করতে হবে। আর ফ্যাটি লিভারের আসল যে কজটা, সেটা বিভিন্ন ইনভেস্টিগেশন আছে, হোল অ্যাবডোমেন আল্ট্রাসাউন্ড বা ব্লাড টেস্ট আছে, লিভার ফাংশন টেস্ট। এই টেস্টগুলো করে কেন তার আমাকে কজটা আইডেন্টিফাই করতে হবে। সব ওভারওয়েটের যে ফ্যাটি লিভার হবে এরকম না, আপনার আন্ডারওয়েট, ম্যালনারিশড এরকমেরও অনেকের আপনার ফ্যাটি লিভার দেখা যায়। সেক্ষেত্রে আপনার পরীক্ষাটা করে, আমার ডায়াগনোসিস করে আমার ট্রিটমেন্ট প্ল্যানে যেতে হবে। আপনার ফ্যাটি লিভারের সাথে যদি কোনো হেপাটাইটিস হয়, হেপাটাইটিস মানেই ইনফ্লামেশন। এমনিতেই ফ্যাটি লিভার যখন থাকে, তখন তার বডিতে লিভারে একটা ইনফ্লামেশন থাকে, ওটা একটা ইনফ্লামেটরি স্টেজই বলা চলে। যদি এখান থেকে ফাইব্রোসিস হয়ে যায়, তার সাথে যদি তার আবার হেপাটাইটিস এ, বি, সি যে কোনো একটা দ্বারা সে যদি অ্যাফেক্টেড হয়, সেক্ষেত্রে তার এই ইনফ্লামেশনের লেভেলটা অনেক বেড়ে যায়। অনেক সময় দেখা যায় হেপাটাইটিস এটা খুব কমনলি হয় মানুষের। হেপাটাইটিস এ যেহেতু এটা ফিকো ওরাল রুটে, আমরা বিভিন্ন খাবার দাবারের মাধ্যমে এটা আমাদের বডিতে এন্টার করে যায়। তো সেক্ষেত্রে এটার ভ্যাকসিন আসছে, কিন্তু ভ্যাকসিনটা যেহেতু কস্টলি, অত আপনার ওয়েল নোন না, অনেকেই ভ্যাকসিনটা নেয় না। ম্যাক্সিমাম হেপাটাইটিস বির ভ্যাকসিনটাই নিচ্ছে। তো ভ্যাকসিনেশন নিলে প্লাস আপনার যদি সব কিছু লাইফস্টাইল মেনটেন করে চলতে পারে, সেক্ষেত্রে এই প্রবলেমগুলো কমে যাবে।